বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলকে ঘিরে আবারও শুরু হয়েছে তোলপাড়। আগামী আসর সামনে রেখে ঘর গোছাতে শুরু করেছে নির্বাচিত 5 ফ্র্যাঞ্চাইজি দল। রংপুর রাইডার্সে যোগ দিতে যাচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ আর তানজিদ হাসান তামিম তাদেরও নতুন দলের সঙ্গে চূড়ান্ত বা প্রায় চূড়ান্ত আলোচনা শেষ। তবে এখানে উঠেছে বড় প্রশ্ন, এভাবে যদি তারকা ক্রিকেটারদের সরাসরি দলে বেরানো হয় তাহলে নিলামে জৌলুস হারাতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিল তাই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, আগামীতে খেলোয়াড় নেওয়া হবে শুধু নিলামের মাধ্যমে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সম্মতি পেলে আজই হতে পারে সেই চূড়ান্ত ঘোষণা। তবে মনে রাখুন, বিপিএলের প্রথম আসরও হয়েছিল এমন নিলাম যেখানে অনেক দল নিজের সামর্থ্যের বাইরে গিয়ে বেশি টাকায় খেলোয়াড় নিয়েছিল আর পরে সেই টাকাই দিতে পারেনি, ফলে সমালোচনার ঝড় উঠেছিল দেশ জুড়ে। এবার দেখার বিষয়, বিপিএল কি ফেরাবে পুরনো নিলামে সেই রঙিন আমেজ, নাকি আবারও সরাসরি চুক্তিতেই ভরসা রাখবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আপনার মতে নিলাম ভালো নাকি সরাসরি চুক্তি? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।